এখানে আমি রামচরিতমানস পাঠ করতাম। ওই মারবাড়ি একজন ভদ্রলোক আসতেন, মারবাড়ি ভদ্রলোক। তারপরে এখানে ভালো কি জানেন তো, পাঠ করার পর ভালো একটা টিফিন পাওয়া যায়, এত সুন্দর মানে টিফিন পাওয়া যায়। ও একদিন ওই ঝগার মা ছিলেন, তিনি ওই কি আছে ওই ইউটিউব দেখে গুজরাটি সব খাওয়াটা নিয়ে আসতেন। তো আমি ওই পাঠের পর টিফিন করছি, তখন ওই মারवाड़ी ভদ্রলোক এসে আমাকে বলছে, अच्छा महाराज ये जो भगवान रामकृष्ण आए, विवेकानंद आए, क्या लाभ हुआ, फायदा क्या हुआ? ভগবান এলেন, তাতে আমাদের লাভটা কি হলো? ঠিক আমি প্রথম ওই টিফিনটা দেখিয়ে বললাম, প্রথম তো লাভটা এটা হলো, ঠিক আছে, এই যে ভালো ভালো টিফিন খেতে পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লাভ। আর দ্বিতীয় লাভটা হচ্ছে, যখন ভগবান আসেন দেখুন আমাদের পথ দেখিয়ে যায়, জানেন তো, এই যুগে যে যুগ ধর্ম বলেন, শ্রী রামকৃষ্ণদেব যুগ ধর্ম দেখিয়ে গেছে। আর যেই এই ধর্মের পথে চলার চেষ্টা করবে তার কিন্তু লাভ হবে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, অর্জুন তার পথে চলার চেষ্টা করলো, ঠিক আছে, কিন্তু দুর্যোধন করেনি। ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা একটু ভাবুন তো, গীতা সত্যি সত্যি শোনার বেশি দরকারটা অর্জুনে ছিল না দুর্যোধনে ছিল? কার ছিল বলুন? দুর্যোধনের বেশি ছিল, তাই না? অর্জুন তো ভালো লোকই ছিল, তার আর গীতার কি দরকার, ঠিক আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধন কাছে গেলেন বোঝাবার জন্য। দুর্যোধন বলছে, জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, আমি ধর্ম জানি কি আছে, কিন্তু ধর্ম করার প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি, আমি অধর্মও জানি, অধর্ম আমি ছাড়তে পারছি না, তোমাকে কিছু